ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল। প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে জুলাই আগস্টের আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান। বেলা 11টার দিকে নিটোরে যান চিফ প্রসিকিউটর। এ সময় তার সঙ্গে কয়েকজন প্রসিকিউটর এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর মোহাম্মদ মাজারুল হকও ছিলেন। তারা আহতদের খোঁজ খবর এবং মৌখিক সাক্ষ্য নেন। আন্দোলনে পুলিশি বর্বরতার কথা প্রসিকিউশন টিম ও তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরেন আহতরা। পরে চিফ প্রসিকিউটর জানান, যে কোনো দেশের নাগরিক বাংলাদেশের ভূখণ্ডে মানবতা বিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল, যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে।